মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে একটি মাঠের ভিতরে গেলেন। ইস্তেগফার নামাজ আদায় করার জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আছে। ওই নামাজ আদায় করার জন্য তার উম্মতদেরকে নিয়ে মাঠের মাঝে সালাত আদায় করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। মুসা কালিমুল্লাহ দোয়া করতে তাই দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন না। আল্লাহ পয়গম্বর দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, কিন্তু যখন দোয়া করলেন দোয়া কবুল হলেন না। মুসা কালিমুল্লাহ মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যতই দোয়া করো আমি দোয়া কবুল করব না। তোমার যেসব বান্দাদেরকে নিয়ে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছ, এই দোয়ার মজলিসে এই মাজলিসের ভিতরে আমার একজন গুনাহগার বান্দা আছে। এই গুনাহগার বান্দা 40 বছর আমার সাজদা করে নাই। আরেক বর্ণনা আছে ওই গুনাহগার বান্দা 40 বছর ধরে জিনার কাজ করেছে, একদিনের জন্য তওবা করে নাই, আমার কাছে ফিরে আসে নাই, একদিনের জন্য সারেন্ডার করে নাই। এই জন্য গুনাহগার বান্দার জন্য আমি দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা ওই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষিত করব না। মুসা কালিমুল্লাহ বললেন, আমার আসো, এখানে আমার অসংখ্য মানুষ আছে, আমি দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি বৃষ্টির জন্য, কিন্তু রব্বিক তারিখ আমাকে জানাইছে, ও পয়গম্বর মুসা তোমার উম্মতের ভিতরে এমন একটা উম্মত আছে যে উম্মত 40 বছর সাজদা দেয় নাই, আমার কাছে সারেন্ডার করে নাই। অন্য বর্ণনা আছে 40 বছর জিনার কাজ করেছেন, জিনার ভিতরে লিপ্ত আছে, একদিনের জন্য তওবা করে নাই, আমার কাছে ফিরে আসে নাই। ওই উম্মতের জন্য আজ দোয়া কবুল হচ্ছে না। এমন বান্দা, এমন যে বান্দা আছে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি অতি দ্রুত এই মজলিস থেকে উঠে চলে যান। আপনার জন্য সকল বান্দা কষ্ট পাচ্ছে, সকল সৃষ্টির কষ্ট পাচ্ছে, অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আপনার জন্য আযাব গজব এই মুহাল্লার এই মিশর জাতিকে আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আপনি কি জানেন এখন যে সাজদা দেয় নাই, জিনার কাজ করছে, ওই ব্যক্তি তো বুঝতে পারছে কিনা। এখন ওই ব্যক্তি যদি ওঠে সবাই জানবে না। এখন আমি বলি এমন একজন বান্দা আছে সারা রাত কি করেছে, জিনার ভিতরে ছিলেন, আপনি কি জানেন কোন করে দেখি নামাজ পড়বো, সেই বলবে যে বলবে আর বুঝবেন ওই ব্যক্তি। এখন ওই ব্যক্তি এমন পেশনের ভিতরে করছে, এখন যদি আমি যদি উঠি কি লজ্জিত হবে, আমার 40 বছর ধরে জিনার কাজ করছে, একেবারে আল্লাহ কাছে তওবা করি না। এখন যদি উঠি সবাই বলবে এত গুনাহগার 40 বছর যদি নাই, একবার মাফ চাই আল্লাহ তাআলার কাছে, আমি কি করব? আবার যদি না উঠি তাহলে যে আল্লাহ মুসাকে জানাই 40 বছর গুনাহ কাজ করছে এবং বান্দা আছে, সে আল্লাহ তাআলার নামও বলতে পারে কিনা? আল্লাহ তাআলার নামও বলতে পারে। মনের ভিতরে এমন আত্মসচেতনা আসলো, অনুশোচনা আসলো, আল্লাহ তোমার কাছে খালি তওবা করছি, আমি গুনাহের কাজ করেছি 40 বছর প্রতি সারেন্ডার করি না, মাফ চাই না, তওবা করি না, আজকে তোমার কাছে তওবা করতেছি। ওই ব্যক্তি কালটাও করছে না, কিন্তু পানি খাওয়া যাচ্ছে না, পানি ধরনা তো বুঝতে পারবে। একটা বর্ণনা আছে হাতে রুমাল ছেড়ে রুমাল দিয়ে চোখ বসতেছে, আর অন্তরের ভিতরে কেটে যাচ্ছে, আর বলতেছে আল্লাহ মাফ চাই, আর গুনাহের কাজ করবো না, আল্লাহ মাফ চাই, এখন থেকে সাজদা দেবো, আর জীবনে গুনাহের কাজ করবো না। আল্লাহ খুশি হয়েছে কে বলেন তো? ওই ব্যক্তি আল্লাহ বললেন, অনুশোচনা করলেন, আল্লাহ তাআলার সাজদা করলেন, সাথে সাথে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি বর্ষিত করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা না পর্যন্ত বৃষ্টি হবে না, কোন বান্দা উঠে না। এখন তো আমি লজ্জিত হয়ে গেলাম উম্মতের কাছে, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম, আর লজ্জিত হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আপনার কাছে বৃষ্টির জন্য বললাম, আপনি বললেন যে বৃষ্টি দেব না। ওই বান্দা না পর্যন্ত আপনি এই মুহূর্তে 1 মিনিট হলো না, 2 মিনিট
2 মিনিটের ভিতরে আমলের কাছে 2 মিনিটের ভিতরে আপনি বৃষ্টি দিলেন, কোনো বান্দা ওঠে না। আমি তো মিথ্যা হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, যে বান্দার জন্য বৃষ্টি আমি দিই নাই, বৃষ্টি না দিতে চাই নাই, যে বান্দার জন্য আযাব করতেছি, আমি ওই বান্দার কারণে 2 মিনিটের ভিতরে বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দা মনে হয় তওবা করেছেন, অনুশোচনা করেছেন, আমার কাছে ফিরে এসেছেন। আমার অনুশোচনা করার কারণে আমার বান্দা তাম জীবনের গুনাহগুলো মাফ করে আমার বান্দা একেবারে ক্লিন পরিষ্কার নিষ্পাপ বান্দার সামনে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও মুরব্বিরা, আমরা তো আমাদের বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে, এমন বান্দা আছে আল্লাহ তাআলা শাস্তি দেয় না, শুধু নামাজ পড়তে আসি, এমন বান্দা সুদের খাতায় নাম লাগাইছে, ঘুষের খাতায় নাম লাগাইছে, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, জিনার সঙ্গে লিপ্ত আছে, অনেক রকম জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, মুখের জিনা আছে, অন্তরের জিনা আছে, চোখের জিনা আছে, শরীরের জিনা আছে। আমরা হয়তো মনে করি তরকারি স্পর্শ করলে জিনা হয়, শুধু এই প্রকার জিনার ভিতরে সীমাবদ্ধ নয়, আমাদের মোবাইলের ভিতরে জিনা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, আপনি ইচ্ছা করলে প্রতি সেকেন্ডে জিনা করতে পারবেন। আপনাকে আমি দুটি হাত চেপে ধরে হয়তো না আপনার মতো আত্মীয়-স্বজনের জন্য বৃষ্টি হচ্ছে না, আপনার মতো আব্দুল জাব্বারের জন্য বৃষ্টি হচ্ছে না, এমন কোনো দিন নাই আপনি দিনের জিনার কাজ করেন না। আপনি প্রতিদিন বান্ধবীর সঙ্গে চ্যাট করেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করেন, চ্যাট করার কারণে প্রতিদিন মুহূর্তে আপনার আমল নামায় জিনার গুনাহ হচ্ছে। 20 বছর বান্ধবীর সঙ্গে চ্যাট করেছেন, 20 বছর আপনার জিনার গুনাহ হয়েছে। 20 বছর আপনি সিনেমা দেখেছেন, 20 বছর আপনি কর্মবিরতি দেখেছেন, দেখার কারণে আপনার আমল নামায় 20 বছরের জিনার গুনাহ লেখা হয়েছে। তার কারণে আমি মনে হয় যে হাদিস থেকে মিলে যায়, এই জন্য বৃষ্টি দিচ্ছে না, আল্লাহ মদত দিচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে জিনার কাজ সংগঠিত হচ্ছে, ঠিক কিনা বলে? ও যুবক ভাইরা, তুমি হাত চেপে ধরে তওবা করতে হবে, চুম্বা করতে হবে, খালি তওবা করব, গোপন গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। আমরা আর জীবনে সালাত আমরা কাজা করব না, নামাজ পড়তে আসবো, আর 5 ওয়াক্ত নামাজ পেয়ে যাব। মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ আমার জীবনে কত গুনাহ কাজ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, চোখের জিনা করেছি, অন্তরের জিনা করেছি, হাতের জিনা করেছি, আমি পায়ের জিনা করেছি, মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আর জীবনে কখনো গুনাহ আমরা করব না। মাফ চাওয়া যায় না? ইনশাআল্লাহ আজকে আমরা একদিন দেখি ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করব, আল্লাহ মাফ চাই দোয়া। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল সেলফ ফোকাস সম্পর্কে রাস্তা প্রতিষ্ঠা মামলা আছে। আমার বান্দারা গুনাহ কাজ করে, ময়দান হাদিস শরীফের ভিতরে আছে, জিনা যখন করে কোন বান্দার ঈমান থাকে না, চুরি যখন করে তার ঈমান থাকে না। আপনি যখন জিনার কাজ করছেন আপনার ঈমান নাই, আল্লাহ বলেছে আমার বান্দারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে আমার কাছে তওবা করে, আমার কাছে আত্মসমর্পণ করে, বলে আল্লাহ জিনা করে ফেলেছি, নামাজ কাজা করে ফেলেছি, আপনার সঙ্গে চ্যাট করে ফেলেছি, খারাপ ভাষায় গালি দিয়েছি, ইয়া রাব্বাল আলামিন আমার ভুল বুঝতে পারছি, আমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না। আপনার কুদরত দুটি হাত চেপে ধরে, দুটি পা চেপে ধরে আপনাকে মাফ করে দেন, যখন বান্দা ঘোষণা করবে বন্ধ করে বলেছে ইবাদতুল্লাহ বদল হয়েছে, সাইয়্যাতিহিম হাসানাত গুনাহ পরিবর্তে বান্দা আমল নামাজ সওয়াব ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ। আপনি আপনার 30 বছর গুনাহ কাজ করছেন, 30 বছর গুনার পরিবর্তে 30 বছর সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ।